সংযুক্ত আরব আমিরাতে উদ্বোধন করা হলো প্রবাসী বাংলাদেশিদের নতুন জাতীয় পরিচয়পত্র প্রদানের আনুষ্ঠানিক কার্যক্রম। আবুধাবি দূতাবাস ও দুবাই কনসুলেটে করা হয় আয়োজন। এর এক বছরের মধ্যে অন্তত 15টি দেশে এনআইডি কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা নির্বাচন কমিশনের। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদীর প্রতিবেদনে বিস্তারিত। প্রবাসী বাংলাদেশিদের নূতন জাতীয় পরিচয়পত্র দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। আনুষ্ঠানিক উদ্বোধন করেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান। আমি মনে করি যে এই মিডিয়ার মাধ্যমেই কিন্তু আমাদের কর্মগুলা, আমরা যে কাজ করছি, আমরা যে জনসেবা করছি বা আমাদের এম্বাসিগুলো করছে, এই মিডিয়ার মাধ্যমেই কিন্তু দেশ বিদেশ লোকাল সবাই জানতে পারছে। ভুল তথ্য দিয়ে অথবা চুরি করে, তথ্য চুরি করে কিন্তু অনেক কিছু হতে পারে, বাট যখন আমাদের কানে আসবে তথ্য প্রমাণ সাপেক্ষে, সেগুলো তো অবশ্যই বাতিল হবে। আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও কনসুলেট কর্মীদের প্রশিক্ষণ দিতে বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি দল আমিরাতে আসেন চলতি বছরের মে মাসে। পরে কাজ তদারকির জন্য আসেন 18 সদস্যের একটি প্রশাসনিক ও কারিগরিক দল। সাথে ছিলেন নির্বাচন কমিশনের এনআইডি রেজিস্ট্রেশন উইং এর মহাপরিচালক একেএম হুমায়ুন কবির। জাতীয় পরিচয়পত্র পাসপোর্টে তথ্যের অমিল রয়েছে অনেক প্রবাসীর, তবে সেগুলো সংশোধন না হলেও নূতন এই প্রকল্পের মাধ্যমে বিদেশে বসেই প্রবাসীরা হাতে পাবেন নূতন এনআইডি। কার্যক্রম চালুর পর আমিরাতের প্রায় 1000 প্রবাসী স্মার্ট কার্ডের আবেদন করেছেন। এরই মধ্যে 150টি বিতরণের জন্য প্রস্তুত। নির্ভুলভাবে আপনাদেরকে এই জাতীয় পরিচয়পত্র প্রদান করতে পারবো এবং সেই প্রক্রিয়া শুরু হয়েছে। এই এক মাসে আমরা 838টি এনআইডি রেজিস্ট্রেশন আমরা সম্পন্ন করেছি। নির্বাচন কমিশনার প্রবাসীদের সঙ্গে মত বিনিময় সহ দূতাবাস ও দুবাই কনসুলেটের এনআইডি কার্যক্রম পরিদর্শন করেন। কনসুলেটের শ্রম সচিব ফকির মনোয়ারের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল BM জামাল হোসেন। প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান। বিশেষ অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর। আমরা দেখেছি যে অনেকেই এসব খুব ভালোভাবে জানে যে তারা বাংলাদেশী নাগরিক না, কিন্তু আমরা যে 30 লক্ষ শহীদ যারা আত্মহত্যা দিয়েছে এই দেশটিকে স্বাধীন করার জন্য, তাদের আত্মত্যাগের দিকে যদি একবারও তাকায়, তাহলে কি এটি আমাদের পক্ষে করণীয় শোভন কিনা, সেই জায়গাটা। দূতাবাসের এমন উদ্যোগে খুশি দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। উদ্বোধনী বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, কমিউনিটির অনেকেই এখন রোহিঙ্গাদের এনআইডি দেওয়ার সুপারিশ করছেন। কোনোভাবেই যাতে রোহিঙ্গারা এনআইডি না পান সে বিষয়ে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান রাষ্ট্রদূতের। মেহেদী, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত।